হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে 0 থেকে 5 বছরের শিশুর কতটা ওজন থাকা দরকার, কতটা ওজন এবং উচ্চতা হলে স্বাভাবিক দেখাবে বা পোষণ টেকারে, দেখে নিন এই ভিডিওতে। রেফারেন্স ওয়েট ফর আইডেন্টিফাই আন্ডার ওয়েট। প্রথমে আমি ওয়েটের বিষয়টা বলছি। দেখুন, যখন শিশুর 0 মাস বয়স, তখন শিশুর সর্বনিম্ন ওজন থাকবে বেবি বলতে ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হচ্ছে 2.5 কেজি এবং আদর্শ ওজন 3 কেজি 300 গ্রাম। বেবি গার্লের ক্ষেত্রে 2 কেজি 400 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 3 কেজি 200। 6 মাস শিশুর যখন 3 মাস বয়স, তখন সর্বনিম্ন ওজন বেবি বয়ের 5 বছর 5 কেজি এবং সর্বোচ্চ হচ্ছে 6 কেজি 400 গ্রাম। আবার বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 4 কেজি 500 এবং সর্বোচ্চ 5 কেজি 800 গ্রাম। আবার শিশুর 6 মাস বয়সের ক্ষেত্রে বেবি গার্ল হচ্ছে সর্বনিম্ন ওজন 6 কেজি 400 এবং আদর্শ ওজন 7 কেজি 900 গ্রাম। আবার বেবি গার্লের ক্ষেত্রে 6 মাস বয়সে সর্বনিম্ন ওজন হচ্ছে 5 কেজি 700 এবং আদর্শ ওজন 7 কেজি 300। আবার 9 মাসের ক্ষেত্রে বেবি গার্লের সর্বনিম্ন ওজন হচ্ছে 7 কেজি 100 এবং সর্বোচ্চ 8 কেজি 900। আবার বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 6 কেজি 500 এবং সর্বোচ্চ 8 কেজি 200। আবার শিশুর যখন 12 মাস বয়স 1 বছরের ক্ষেত্রে, তখন বেবি বয়ের সর্বনিম্ন ওজন হচ্ছে 7 কেজি 700 এবং সর্বোচ্চ হচ্ছে 9 কেজি 600। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 7 কেজি এবং সর্বোচ্চ 8 কেজি 900। শিশুর যখন 15 মাস, তখন সর্বনিম্ন ওজন হচ্ছে 8 কেজি 300 বেবি বয়ের এবং সর্বোচ্চ হচ্ছে 10 কেজি 300। আর বেবি গার্লের ক্ষেত্রে 7 কেজি 600 এবং সর্বোচ্চ 9 কেজি 600। শিশুর যখন 18 মাস বয়স, মানে 1.5 বছর, তখন শিশুর সর্বনিম্ন ওজন হচ্ছে 8 কেজি 800, সর্বোচ্চ 10 কেজি 900। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 8 কেজি 100 এবং আদর্শ ওজন হচ্ছে 10 কেজি 200। আবার শিশুর যখন 21 মাস বয়স, তখন হচ্ছে সর্বনিম্ন 9 কেজি 200 এবং আদর্শ ওজন 11 কেজি 500। বেবি গার্লের ক্ষেত্রে 8 কেজি 600 এবং 10 কেজি 900 আদর্শ ওজন। আর 24 মাস মানে 2 বছর, শিশুর যখন 2 বছর বয়স, তখন সর্বনিম্ন ওজন হচ্ছে বেবি বয়ের 9 কেজি 700 এবং সর্বোচ্চ হচ্ছে 12 কেজি 200। এবং বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 9 কেজি এবং সর্বোচ্চ হচ্ছে 11 কেজি 500। শিশুর যখন 27 মাস বয়স, তখন সর্বনিম্ন ওজন হচ্ছে বেবি বয়ের 10 কেজি 100 এবং বেবি গার্লের 12 কেজি 700। আবার যখন শিশুর 27 মাস বয়স, তখন বেবি বয়ের হচ্ছে সর্বনিম্ন 10 কেজি 100 এবং সর্বোচ্চ 12 কেজি 700। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 9 কেজি 500 এবং সর্বোচ্চ হচ্ছে 12 কেজি 100। 30 মাস শিশুর যখন 30 মাস বয়স, মানে 2.5 বছর, তখন শিশুর বেবি বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হচ্ছে 10 কেজি 500, সর্বোচ্চ হচ্ছে 13 কেজি 300। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 10 কেজি, সর্বোচ্চ 12 কেজি 700। শিশুর যখন 33 মাস বয়স, তখন সর্বনিম্ন বেবি বয়ের হচ্ছে 10 কেজি 900 এবং আইডিয়াল ওজন হচ্ছে 13 কেজি 800। এবং বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 10 কেজি 400 এবং সর্বোচ্চ 13 কেজি 400। শিশুর যখন 36 মাস বয়স, মানে 3 বছর, তখন শিশুর বেবি বয়স সর্বনিম্ন হচ্ছে 11 কেজি 300 আর সর্বোচ্চ হচ্ছে 14 কেজি 300। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 10 কেজি 800 এবং সর্বোচ্চ 13 কেজি 900। শিশুর যখন 39 মাস বয়স, তখন সর্বনিম্ন 11 কেজি 600 এবং সর্বোচ্চ 14 কেজি 800। এবং বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 11 কেজি 200 এবং সর্বোচ্চ হচ্ছে 14 কেজি 400। শিশুর যখন 42 মাস বয়স, তখন সর্বনিম্ন বেবি বয়ের হচ্ছে 12 কেজি এবং সর্বোচ্চ হচ্ছে 15 কেজি 300। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 11 কেজি 600 এবং সর্বোচ্চ হচ্ছে 15 কেজি। শিশুর যখন 45 মাস বয়স হবে, তখন শিশুর সর্বনিম্ন ওজন হবে বয়ের ক্ষেত্রে 12 কেজি 400 এবং সর্বোচ্চ 15 কেজি 800। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 12 কেজি এবং সর্বোচ্চ হচ্ছে 15 কেজি 500। শিশুর যখন 48 মাস বয়স, মানে হচ্ছে 4 বছর, তখন শিশুর বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 12 কেজি 700 এবং সর্বোচ্চ 16 কেজি 300। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 12 কেজি 300 এবং সর্বোচ্চ হচ্ছে 16 কেজি 100।
শিশুর যখন 51 মাস বয়স হবে তখন শিশুর সর্বনিম্ন ওজন হচ্ছে বয়ের ক্ষেত্রে 13 কেজি 100 এবং সর্বোচ্চ 16 কেজি 800। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 12 কেজি 700, সর্বোচ্চ হচ্ছে 16 কেজি 600। আর 54 মাস বয়স হবে শিশুর যখন, তখন বেবি বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 13 কেজি 400 এবং সর্বোচ্চ 17 কেজি 300। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 13 কেজি, সর্বোচ্চ 17 কেজি 200। 57 মাস বয়স হবে যখন শিশুর, তখন বেবি বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হচ্ছে 13 কেজি 700 এবং সর্বোচ্চ হচ্ছে 17 কেজি 800। আর বেবি গার্লের ক্ষেত্রে 13 কেজি 400 সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে 17 কেজি 700 গ্রাম। 60 মাস মানে 5 বছর যখন শিশুর পূর্ণ হলো, তখন শিশুর সর্বনিম্ন ওজন হচ্ছে 14 কেজি 100, বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে 18 কেজি 300। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 13 কেজি 700 এবং সর্বোচ্চ হচ্ছে 18 কেজি 200 গ্রাম। এটা হলো ওয়েটের ক্ষেত্রে। এবার আমরা চলে আসব হাইটে। দেখুন, রেফারেন্স হাইটস ফর আইডেন্টিফাই স্ট্যান্ডিং। তাহলে হাইটের ক্ষেত্রে শিশুর যখন 0 মাস বয়স মানে জন্মের পরই বেবি বয়ের ক্ষেত্রে সর্বনিম্ন হাইট হচ্ছে 46.1 এবং সর্বোচ্চ হচ্ছে 49.9। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 45.4 এবং সর্বোচ্চ হচ্ছে 49.1। যখন 3 মাস বয়স তখন বেবি বয়ের হচ্ছে 57.3 সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে 61.4। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 55.6 এবং সর্বোচ্চ হচ্ছে 59.8। আর শিশুর যখন 6 মাস বয়স হবে তখন বেবি বয়ের সর্বনিম্ন হচ্ছে 63.3 এবং সর্বোচ্চ 67.6। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 61.2 এবং সর্বোচ্চ হচ্ছে 65.7। শিশুর 9 মাস বয়সে সর্বনিম্ন হাইট হচ্ছে 67.5 বেবি বয়ের ক্ষেত্রে এবং সর্বোচ্চ হচ্ছে 72 সেন্টিমিটার। এগুলো হচ্ছে আপনার 0 থেকে 5 বছরের শিশুর ক্ষেত্রে। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 65.3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ হচ্ছে 70.1 সেন্টিমিটার। আবার শিশুর যখন 12 মাস হবে তখন শিশুর সর্বনিম্ন হাইট বেবি বয়ের ক্ষেত্রে 71 সেন্টিমিটার এবং সর্বোচ্চ হবে 75.7 এবং বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 68.9 এবং সর্বোচ্চ 74 সেন্টিমিটার। তারপর শিশুর যখন 15 মাস বয়স তখন সর্বনিম্ন বেবি বয়ের 76.9 এবং সর্বোচ্চ 82.3 এবং বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 74.9 এবং সর্বোচ্চ হচ্ছে 80.7। শিশুর 21 মাস বয়স হবে যখন, তখন শিশুর সর্বনিম্ন বেবি বয়ের ক্ষেত্রে 79.4 এবং সর্বোচ্চ 85.1। বেবি গার্লের ক্ষেত্রে 77.5 সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 83.7। আমি আশা করি আপনারা চার্ট দেখলে পুরো পরিষ্কার বুঝতে পারবেন এবং সেই হিসেবে আপনারা কাজ করবেন। 24 মাস যখন শিশুর 2 বছর বয়স তখন শিশুর সর্বনিম্ন ওজন হচ্ছে 81.7 এবং হাইট হচ্ছে 81.7 সেন্টিমিটার এবং সর্বোচ্চ হচ্ছে 87.8 সেন্টিমিটার। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 80 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 86.4 সেন্টিমিটার। আবার শিশুর যখন 27 মাস বয়স তখন সর্বনিম্ন হচ্ছে 83.1 আর সর্বোচ্চ হচ্ছে 89.6। বেবি গার্লের ক্ষেত্রে 81.5 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 88.3। শিশুর যখন 30 মাস বয়স হবে অর্থাৎ 2.5 বছর তখন শিশুর সর্বনিম্ন হাইট বয়ের ক্ষেত্রে 85.1 এবং সর্বোচ্চ 91.9। বেবি গার্লের ক্ষেত্রে 83.6 এবং হাইট হচ্ছে এবং সর্বোচ্চ 90.7। শিশুর যখন 33 মাস বয়স তখন সর্বনিম্ন 86.9 এবং সর্বোচ্চ হচ্ছে 94.1। বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 85.6 এবং সর্বোচ্চ হচ্ছে 92.9 সেন্টিমিটার। 36 মাস মানে 3 বছর শিশুর যখন 3 বছর বয়স হবে তখন সর্বনিম্ন হাইট বেবি বয়ের ক্ষেত্রে 88.7 এবং সর্বোচ্চ 96.1 এবং বেবি গার্লের ক্ষেত্রে 87.4 সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 95.1। আবার 39 মাস বয়স যখন হবে বেবি বয়স সর্বনিম্ন হচ্ছে 90.3 এবং সর্বোচ্চ 98 সেন্টিমিটার। বেবি গার্লের ক্ষেত্রে 89.2 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 97.1। শিশুর যখন 42 মাস বয়স হবে তখন
বেবি বয় সর্বনিম্ন হচ্ছে 91.9 এবং সর্বোচ্চ 99.9। আর বেবি গার্লের ক্ষেত্রে 90.9 সর্বোচ্চ আর সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে 99 সেন্টিমিটার। শিশুর যখন 45 মাস বয়স হবে তখন সর্বনিম্ন 93.5 এবং সর্বোচ্চ 101.6 সেন্টিমিটার। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 92.5 এবং সর্বোচ্চ হচ্ছে 100.9। আর যখন 48 মাস মানে 4 বছর বয়স হবে তখন সর্বনিম্ন 94.9 এবং সর্বোচ্চ হচ্ছে, আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 94.1 এবং সর্বোচ্চ 102.7 সেন্টিমিটার। শিশুর যখন 51 মাস বয়স হবে তখন 96.4 সর্বনিম্ন আর সর্বোচ্চ 105 সেন্টিমিটার। বেবি গার্লের ক্ষেত্রে 95.6 সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 104.5 এবং 54 মাস বয়সে সর্বনিম্ন হচ্ছে 57.8 এবং সর্বোচ্চ 106.7। আর বেবি গার্লের ক্ষেত্রে সর্বনিম্ন 97.1 এবং সর্বোচ্চ 106.2। শিশুর যখন 57 মাস বয়স সর্বনিম্ন 99.3 সর্বোচ্চ 108.3 এবং বেবি গার্লের ক্ষেত্রে 98.5 এবং সর্বোচ্চ হচ্ছে 107.6 সেন্টিমিটার। এবং 60 মাস বয়সে বেবি বয়ের ক্ষেত্রে হচ্ছে 100.7 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 110 সেন্টিমিটার। আর সর্বনিম্ন গার্লের ক্ষেত্রে 99.9 এবং সর্বোচ্চ 109.4 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাব। এবার দেখুন এখানে হোয়াট ডাজ ওয়েট ফর হাইট টেল আস অ্যাবাউট দ্য গ্রোথ অফ এ চাইল্ড। এটা হচ্ছে আপনার মাঝারি অপুষ্ট এবং অত্যন্ত অপুষ্টদের ক্ষেত্রে আপনারা এই চারটা দেখে নেবেন, নিলে বুঝতে পারবেন। তাহলে আপনাদের এখানে 0 থেকে 5 বছরের সব শিশুদের হাইট ওয়েট দেওয়া হলো এবং আপনারা সেই মতো কাজ করবেন এবং সেই মতো পোষণ টেকারে তুলবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।